হাই বন্ধুরা, আমি সুচরিতা। আজ আমি চলে এসেছি তোমাদের জন্য বিয়েবাড়ি স্টাইল কাঁচা আমের চাটনি রেসিপি নিয়ে। দেখতেই পাচ্ছ উপকরণে কাঁচা আম টুকরো করে নিয়েছি, তারপর নিয়েছি লবণদানি, সর্ষের তেল, হলুদ গুঁড়ো, তারপর নিয়েছি আমি এখানে পরিমাণ মতো চিনি, তারপর দেখতেই পাচ্ছ উপকরণে নিয়েছি জিরে গুঁড়ো, অবশেষে নিয়েছি আমি দেখতেই পাচ্ছ গোটা কালো সর্ষে, গোটা শুকনো লঙ্কা। তো এই যত সামান্য উপকরণ দিয়ে কিন্তু আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি বিয়েবাড়ি স্টাইল আমের চাটনি রেসিপি। অবশ্যই এই রেসিপিটা তোমরা কিন্তু অনায়াসে বাড়িতে তৈরি করতে পারো যে কোনো দিন, রেগুলারে খাবারের শেষে কিন্তু লাঞ্চে হোক বা ডিনার কিন্তু ডেজার্টে কিন্তু অবশ্যই তোমরা কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারো, অসাধারণ লাগে। এছাড়া স্পেশাল কোনো অকেশানে কিন্তু অবশ্যই তোমরা এটা ট্রাই করতে পারো, বার্থডে থাক বা যে কোনো একটা স্পেশাল অকেশান থাক, এই রেসিপিটা কিন্তু খাবারের অবশেষে কিন্তু এক দারুণ স্বাদ দিতে সাহায্য করবে। তারপর দেখতেই পাচ্ছ আমি কড়াইতে পরিমাণ মতো গরম জলের মধ্যে কাঁচা আমের টুকরোগুলোকে অ্যাড করে দিলাম। এবার সেদ্ধ করে নেব আমটাকে ভালো করে জলের মধ্যে। তো আমটাকে সেদ্ধ করে কিন্তু চাটনিটা তৈরি করবে, তাতে করে কিন্তু খুব টেস্টফুল হয় চাটনিটা। তারপর দেখতে পাচ্ছ সামান্য পরিমাণ নুন অ্যাড করে দিয়েছি, আমগুলো যাতে তাড়াতাড়ি করে মজে আসে, সেদ্ধ হয়ে যায়। এদিকে আম সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ টকবক করে ফুটছে। এবার একটু নেড়েচেড়ে আমটাকে আমি নাবিয়ে নেব। আর এই জলটাকে কিন্তু একদম ফেলবো না, এই জলটাতে কিন্তু চাটনি তৈরি করব। আদার্স কিন্তু জল আমি কিন্তু অ্যাড করব না, এই জলেই সম্পূর্ণ চাটনিটা হবে। এদিকে দেখতেই পাচ্ছ কড়াই থেকে কিন্তু আম সেদ্ধটাকে নাবিয়ে নিলাম। তারপর কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল অ্যাড করে দিয়েছি, দিয়ে তার মধ্যে কিন্তু গোটা শুকনো লঙ্কা ফোড়নে অ্যাড করে দিলাম। তো চিড়ে অ্যাড করে দিয়েছি, তাতে করে যেন টেস্টটা ভালো হয়। শুকনো লঙ্কাটাকে ভাজা ভাজা করে নেব। তারপরে অ্যাড করে দিলাম দেখতে পাচ্ছ গোটা কালো সর্ষে। তো ফোড়ন এখানে তৈরি হয়ে গেছে, তারপর কিন্তু সেদ্ধ আমটাকে অ্যাড করে দিলাম। তো এবার ফোড়নের মধ্যে আমটাকে ভালো করে কিন্তু একটু ফুটিয়ে নিচ্ছি। আলাদা করে জল কিন্তু একদম ইউজ করবে না, এই সেদ্ধের জলে কিন্তু আমটা কিন্তু তৈরি হয়ে যাবে। তারপর দেখতেই পাচ্ছ পরিমাণ মতো চিনি অ্যাড করে দিয়েছি। তো চিনিটা মেল্ট হয়ে আসবে ভালো করে। এদিকে চিনিটা দেখতেই পাচ্ছ মেল্ট হয়ে যাচ্ছে, টকবক করে ফুটছে। তো চিনির কিন্তু শিরা কিন্তু তৈরি হয়ে গেছে। তারপর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো একটু অ্যাড করে দিলাম টেস্টের জন্য। তারপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে ভালো করে কিন্তু চাটনির পাকটা তৈরি হয়ে যাচ্ছে। চাটনিটা কিন্তু আমি কিন্তু খুব কিন্তু ঠিক রাখবো না, আমি কিন্তু লাইট রাখবো, তাদেরকে কিন্তু খেতে দারুণ লাগে। চাটনি মানে একটু পাতলা একটা টেক্সচার আসলে কিন্তু ভালো লাগে। আর আমি চাটনি খুব একটা কিন্তু ঠিক ভালো লাগে না। দেখতেই পাচ্ছ কতটা পাতলা কিন্তু আমি গ্রেভিটাকে তৈরি করেছি। এদিকে আম কিন্তু সম্পূর্ণ গ্রেভিতে কিন্তু কুক হয়েই গেছে, সম্পূর্ণ আমের মধ্যে কিন্তু মিষ্টি ভাব কিন্তু অ্যাড হয়েই গেছে। এদিকে কিন্তু রান্না সম্পূর্ণ কমপ্লিট। এবার আমি গ্যাস অফ করে কিন্তু নামিয়ে নেওয়ার পালা। অবশেষে তোমাদের একটু এক ঝলক দেখিয়ে দিলাম কীরকম লাগছে কড়াইতে থাকা অবস্থায়। তো চলো এবার সার্ভ করে দেওয়ার পালা। এদিকে সার্ভিং প্লেটে কিন্তু চাটনিটাকে নামিয়ে নিচ্ছে। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়েছিল, কি বলবো তোমাদের। তোমরা কিন্তু অনায়াসে কিন্তু রেসিপিটা ট্রাই করতে পারো, পাঁপড়ের সাথেও ভালো লাগে, এছাড়াও শুধু কিন্তু দারুণ লাগে। এছাড়া এটা কিন্তু স্টোর করেও রেখে দিতে পারো, বেশ কয়েকদিনের জন্য কিন্তু অনায়াসে কিন্তু চলে যায়। তো এইখানে আমটাকে যদি আরেকটু ভালো করে সেদ্ধ করতাম তাহলে কিন্তু জেলি তৈরি হয়ে যেত, ঠিক একই প্রসেসে। তোমরা চাইলে কিন্তু আমটাকে ফুল কুক করে কিন্তু একবারে কিন্তু মেল্ট করে নিয়েও করতে পারো। তো তোমরা সকলেই দেখে জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ ডু লাইক অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। তোমাদের সকলের সাথে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আর এই বিয়েবাড়ি স্টাইল আমের চাটনি রেসিপিটা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। আজকের মতো এই পর্যন্তই, টাটা।